হোয়াটসঅ্যাপ এখানে সবাই ব্যবহার করে, কিন্তু হোয়াটসঅ্যাপের এই 3টি ম্যাজিক্যাল ট্রিপ কিন্তু অনেকেই জানে না। যদি তুমিও হোয়াটসঅ্যাপের এই 3টে ম্যাজিক্যাল ট্রিপ এখনও শেখোনি, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এই 3টে ম্যাজিক্যাল ট্রিক শেখাবো। হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করো, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোনো ধরনের মজা পাও না, কিন্তু এরপর থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে খুব মজা পাবে। কারণ হোয়াটসঅ্যাপে কিছু মজাদার ট্রিক তোমাদেরকে শেখাবো, যেই ট্রিকগুলো শিখে হোয়াটসঅ্যাপে খুব সুন্দরভাবে তুমি ইউজ করতে পারবে। তো এই প্রথম ট্রিকটি শেখার জন্য যে কোনো একটা প্রোফাইলে আমি চলে এলাম। এখানে ছবি বা ভিডিও আমরা সবাইকে সেন্ড করি, কোনো প্রিয়জনকে আমরা কোনো ছবি বা ভিডিও সেন্ড করি। এবার আমরা চাই ওই যে ছবিটা বা ভিডিওটা আমরা সেন্ড করলাম, ওটা কিন্তু একবারই যেন দেখতে পায়, তারপরে যেন অটোমেটিক ওই ফোন থেকে ডিলিট হয়ে যায়। এখন থেকে কিন্তু এটাও করা সম্ভব। আপনি ছবি এইখান থেকে পাঠাবেন, একবারই দেখতে পারবে ভাই, আর সেকেন্ডবার কিন্তু দেখতে পাবে না। স্ক্রিনশট নিতে পারবে না, রেকর্ডিং করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, গ্যালারিতেও ছবি যাবে না। আপনি একবারই ছবিটা পাঠাবেন, অটোমেটিক দেখবে ডিলিট হয়ে যাবে। এই সেটিংটা করার জন্য দেখুন এইখানে যে ছবি পাঠানোর অপশনটা রয়েছে, এইখানে ট্যাপটা দেবেন, তারপর এখানে গ্যালারি চুজ করবেন। মেনে নিচ্ছি আমার একটা ছবি এখানে ধরে নিচ্ছি, এই ছবিটা পাঠাতে চাই, তো এই ছবিটা এখানে চুজ করবো। দেখুন এখানে একটা অপশন থাকবে ওয়ান টাইম বলে, এখানে দেখুন একটা অপশন দিয়েছে। তো এই যে অপশনটা আমি মার্ক করেছি, এই অপশনের উপরে ট্যাপ দেবেন, ওকের অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এবার ছবিটা এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথেই কিন্তু ওয়ান টাইম মানে একবারই কিন্তু দেখতে পারবে, তারপরে কিন্তু ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আর সেকেন্ডবার দেখতে পারবে না। এর মধ্যে কোনো ধরনের ছবি তুলতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না, রেকর্ডিংও করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তো আশা করি এই জিনিসটা আর এই সেটিংটা বোঝাতে পারলাম। এবার চলে আসি নেক্সট সেটিংয়ের কথায়। নেক্সট সেটিং জানার জন্য বন্ধুরা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আমরা যখনই কাউকে কোনো ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করি, তখন কিন্তু ভিডিওটার কোয়ালিটি কমে যায়, প্রচুর কোয়ালিটি কমে যায়, এইচডি থাকে না। এখন আর এইটা হবে না, এখন কিন্তু যখনই তুমি ছবি সেন্ড করবে, ওই ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে যাবে। তো এইটা করার জন্য আবার সেই আমি প্রোফাইল অপশানে চুজ করছি, এইখান থেকে আমি ভিডিও অপশন চুজ করব। তো এখানে আমি গ্যালারিতে ফটো অপশন চুজ করেছিলাম, তো আমি এখানে ভিডিও অপশনটা যে রয়েছে এইখানে চুজ করব। তো এখানে ক্যামেরা চুজ করে নিচ্ছি, আমি একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা আমি চুজ করব। চুজ করার পর দেখুন কোণেতে একটা অপশন দিয়েছে, সেটা এইচডির। তো আপনি কি করবেন, সিম্পল এই এইচডির অপশানে ক্লিক করেন। দেখুন এখানে 720 মেগাপিক্সেল বা 1280 মেগাপিক্সেলে আপনি ভিডিওটা পাঠাতে পারেন। তো এইখানে এইটা চুজ করবেন, তারপরে এই সেন্ড ভিডিওর অপশানে ট্যাপটা দিয়ে দেবেন। আপনার এই ভিডিওটা এইচডি কোয়ালিটিতে যাবে। দারুণ সেটিং দিয়েছে হোয়াটসঅ্যাপের ভেতরে। এবার কিন্তু আপনি ভিডিও এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন, আপনার কিন্তু ছবিও কিন্তু আপনি এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন, ছবি ভিডিও। তো এই দুটো সেটিং কিন্তু দারুণ সেটিংস বন্ধুরা। 3 নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, এই সেটিংটা তো নিজের হোয়াটসঅ্যাপে চালু রাখাই দরকার। মেনে নিচ্ছি কখনো আপনি ফোনের ইন্টারনেট অন করে ফোনটাকে বাড়িতে রেখে দিয়ে চলে গেছেন, সেইটা আপনার গার্লফ্রেন্ডের ফোন চলে এসছে, আর বাড়ির কেউ কলটা রিসিভ করে নিয়েছে, তখন কি হবে? তখন কিন্তু আপনার অবস্থা খুব খারাপ। এই জন্য হোয়াটসঅ্যাপের ওপরে কিন্তু লক বসানোটা খুবই দরকার। তার হোয়াটসঅ্যাপের ওপরে লক বসানোর জন্য আপনি কি করবেন, প্রোফাইলে 3 ডটের অপশন পাবেন, এখানে দেখুন এই যে 3 ডটের অপশান, এইখানে ট্যাপটা দেবেন, সেটিংসের অপশানে ট্যাপটা দেবেন। এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন, সেটা হলো এখানে প্রাইভেসি বলে, এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই প্রাইভেসির অপশানে ট্যাপটা দেবেন। প্রাইভেসির অপশানে ট্যাপ দেওয়ার পর দেখে ওখানে এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো ফিঙ্গার লক। দেখুন এখানে একটা অপশন থাকবে, আপনার মোবাইল যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে, তাহলে দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা অপশন চলে আসবে, ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্টটা এখানে অন করে দেবেন, তারপরে আপনার ফিঙ্গারটা এখানে দেবেন। দেখুন এখানে ফিঙ্গারটা দিলাম, তারপরে দেখুন 1 মিনিট, এখানে 1 মিনিট কেন সিলেক্ট করা রয়েছে, 1 মিনিটের মধ্যে আপনাকে ফিঙ্গার দিতে হবে। আর এই 1 মিনিটের বাইরে যদি আপনি ভুল ফিঙ্গার দিয়েছেন, তাহলে টাইমার চলে আসবে আর লক খুলবে না। তো এই জিনিসটা আশা করি বোঝাতে পারলাম, 3টে সেটিংই তোমাকে বোঝাতে পারলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম মজাদার ভিডিও দেখার জন্য। তো চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।